আমরা আজকে 10টা কমান্ড শিখব, যেটাকে বলা হয় উইন্ডোজ কমান্ড বলতে পারেন, কমেন্টস। ঠিক আছে? তো যারা স্টুডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট, যারা পাইথন শিখবেন তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং কম্পিউটার নিয়ে ভবিষ্যতে যারা অনেক কিছু করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, এথিক্যাল হ্যাকিং শিখতে চান, সবার জন্য ভিডিওটা অনেক মূল্যবান, এবং আপনাকে শিখতে গেলে এটা আপনাকে জানতে হবে। আমরা আজকে 10টা কমান্ড সম্পর্কে ইউজ, এবং এই 10টা কমান্ড আপনার পকেটে থাকতে হবে, মানে আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? দিস ইজ এ উইন্ডোজ কমান্ড, আপনার অনেক দরকার। কমান্ডগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমার একটা ফাইল আছে এখানে, এই যে আমি ফাইলটা ওপেন করলাম। আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানবো সেটা হলো, দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস আছে। পাঁচটা জিনিসের মধ্যে আপনারা সিএমডি সম্পর্কে জানেন, কমান্ড ডজ। সিএমডি হলো বর্তমানে কমান্ড, প্রিভিয়াসলি এটাকে ডজ বলা হতো। ঠিক আছে? বর্তমানে আমরা যেটা বলি সেটাকে বলা হয় সিএমডি বা কমান্ড প্রম্পট। কিছুদিন আগে সেটাকে ডজ বলা হতো। বুঝে গেলাম জিনিসটা? ওকে, ফাইন। সিএলআই কি, সিইউআই কি, ইথিক্যাল হ্যাকিং কি? সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস অর্থাৎ কমান্ডের মাধ্যমে কম্পিউটারে কাজ করা। অনেক অনেক সিস্টেম আছে, যেমন লিনাক্স ম্যাক্সিমাম কমান্ড। আর জিইউআই, জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ দেখে দেখে কাজ করা। যেমন বিভিন্ন ধরনের চিত্র আছে না, গ্রাফস। মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে তো প্রায় সবই। ইথিক্যাল হ্যাকিং, হ্যাকিং আছে বিভিন্ন প্রকার, ভালো হ্যাকিং, খারাপ হ্যাকিং। আমরা ভালো হ্যাকিংটা শিখবো, সেটার নাম হলো ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিং শিখতে গেলে আপনাকে যে কমান্ডগুলি লাগবে, এবং পাইথন শিখতে গেলে যেটা লাগবে, কম্পিউটার সায়েন্স পড়তে যে জিনিসগুলি লাগবে, কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে যে জিনিসগুলি লাগবে, সেগুলি আমরা এই সিরিজে শিখবো। অনেক অনেক অনেকগুলি আছে, আমি আজকে 10টা আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? আর এর মধ্যে আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আগে সিস্টেমটা কমান্ড প্রম্পট সিএমডি ওপেন করার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতিতে ওপেন করলে আপনি প্রিভিলেজ পুরোপুরি পাবেন না। প্রিভিলেজ অর্থ অনুমতি, কম্পিউটারে কাজ করার অনুমতি। আপনি যদি সিএমডি দিয়ে ওপেন করেন তাহলে লেস অনুমতি পাবেন। সিএমডি মানে কি? উইন্ডো আর চাপ দিলে একটা উইন্ডোজ এরকম বক্স আসে, এখানে লিখবেন সিএমডি, লেখার পরে এখানে কমান্ড প্রম্পট আসছে না, এখানে কমান্ড দেওয়ার পরে কম্পিউটারে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পুরোপুরি প্রিভিলেজ পাবেন না। মানে কি, কম্পিউটারের প্রবলেম সলভ করার জন্য এখানে পাবেন না, হয়তো 80% পাবেন, 20% পাবেন না। কিন্তু আমরা যদি এখানে গিয়ে সিওএম, এই যে কমান্ড, রাইট ক্লিক, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, পারমিশন, আগে কিন্তু পারমিশন চায় নাই, এখন কিন্তু পারমিশন চাচ্ছে। দেখেন 32 সিস্টেমের ভিতরে ডাইরেক্ট, অর্থাৎ এখানে আপনি সবগুলো প্রিভিলেজ পাবেন, কম্পিউটার নিয়ে যে কোনো কাজ করতে পারবেন এখানে। ঠিক আছে? এটা হলো পার্থক্য। হ্যাঁ, এই যে এইটা আর এইটা। ওকে, তারপরেটাতে যাচ্ছি আমরা। এই দেখেন এখানে 32 বিটস, আর এখানে এটা নরমাল। এটা হচ্ছে গিয়া রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, আর এটা হচ্ছে সিএমডি দিয়ে ওপেন করা। প্রথম আমাদের কমান্ড কালার। দেখেন আমরা কমান্ড প্রম্পটের কালার, আমরা যাচ্ছি, এখানে যাব, রাইট ক্লিক করব, অ্যাডমিনিস্ট্রেটরে গেলাম, ধরুন আমি এটা ওপেন করলাম। ঠিক আছে? এখন আমি কি চাচ্ছি, কালার চেঞ্জ করতে যাচ্ছি। কার কালার? এই লেখার কালার গুলো চেঞ্জ করতে চাচ্ছি। ফন্ট কালার, লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে দেখেন, আপনি লিখবেন COLOR কালার, কমান্ড প্রম্পটে লেখেন, লেখা এখানে হেল্প লেখেন, HELP হেল্প, লেখার পরে দেখেন এখানে 0 থেকে 7 8 9 10 হেক্সাডেসিমাল যেটা। ঠিক আছে? তারপরে A B C D E F পর্যন্ত আছে, তাই না? 0 মানে ব্ল্যাক, 1 মানে ব্লু, 2 মানে গ্রিন। প্রশ্ন হচ্ছে এগুলি কি? অর্থাৎ
আমরা যদি এখানে এনি কি কন্টিনিউ করি, এনি কি প্রেস করেন তাহলে এটা কন্টিনিউতে চলে যাবে। এখানে বলছে যেমন মনে করেন আপনি এখান থেকে একটা কালার চেঞ্জ করতে চাইতেছেন, কিরকম কালার? আমরা যদি এখানে লিখি সাপোজ লাইক COLOR কালার, আমি যদি ধরেন এখানে এ লিখি, কালার স্পেস দিয়ে আপনি একটা এ লিখবেন, কালার স্পেস এ। এখন আমি যদি এন্টার করি দেখেন আমার লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ইটস এ হ্যাকিং কালার, ইথিক্যাল হ্যাকিং কালার। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হলো? কারণ আমার তো এখানে আছে এ লাইট গ্রিন। ঠিক আছে, আবার আপনি যদি লেখেন, ধরেন আপনি আবার যদি লেখেন এখানে এ না লিখে যদি লেখেন এফ ব্রাইট হোয়াইট, ঠিক আছে। তারপরে আবার যদি আপনি এখানে লেখেন, ধরেন আপনি লিখলেন ই, এন্টার দেন, ইয়েলো, হালকা ইয়েলো আর কি। ঠিক আছে, যদি লেখেন সি, আমি যদি লিখি সি, এন্টার দেন, রেড কালার চলে আসছে। ঠিক আছে, আবার যদি লেখেন এখানে ধরেন আমি হোয়াইট কালার লিখে সি কালার লিখে 7 লিখবো, সাথে সাথে আমার হোয়াইট কালার চলে আসছে। অর্থাৎ হেল্প লিখে আপনি এই কমান্ডটা ইউজ করতে পারেন। সুতরাং আমরা কালার কিভাবে নিতে হয় কমান্ড প্রম্পটে, সেই কালারটা আমরা নিতে পারতেছি। গুড, ওকে। দেন কালার কিন্তু শিখে গেছি, কালারটা মুখস্থ করতে হবে কিভাবে কালার দিতে হয়। ওকে, ডান। এই যে এখানে আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিছি, কিভাবে কি করতে হয়, কালার কিভাবে আনতে হয়। কালার হেল্প লিখলে এটা আসে, তারপর এখানে কালারে লিখছি, এগুলো প্রত্যেকটা করে করে আমি স্ক্রিনশট দিয়ে দিছি। টাইটেল, টাইটেল মানে কি? টাইটেল হচ্ছে কোনো কিছুর নাম। অর্থাৎ আমরা কমান্ড প্রম্পটে ধরেন আপনার কমান্ড প্রম্পট আমি যদি এখানে লিখি CLS, ক্লিয়ার স্ক্রিন গেলাম, দেখেন আমার এখানে কি লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড প্রম্পট। ওকে, অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড প্রম্পট এই টাইটেলে এখানে লেখা আছে। আমি যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে টাইটেল, TITLE টাইটেল। আপনি আপনার নাম লেখেন, দেখবেন নাম চলে আসছে, যেমন হ্যাকার। আমি এখানে হ্যাকার লিখছি না, এন্টার দেন, এন্টার দেওয়ার পরে দেখেন উপরে হ্যাকার হয়ে গেছে। তার মানে কি আপনি মোড চেঞ্জ করে ফেললেন এখানে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এটাকে টাইটেল আমি চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে টাইটেল চেঞ্জ করতে হয় কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা কমান্ড নাম্বার 2 তে শিখে গেলাম। ঠিক আছে, টাইটেল মনে থাকে যেন। ঠিক আছে, টাইটেল হ্যাকার এভাবে লিখবেন, আমি স্ক্রিনশট দিয়ে দিছি প্রত্যেকটা। তারপর হলো প্রম্পট। প্রম্পট মানে কি? প্রম্পট হচ্ছে আপনার প্রম্পট লেখা আপনি যে জিনিসটা লেখেন সেটাই আসবে। মানে কি? মানে এখানে কি প্রম্পট দিতেছেন? এখানে তো সিস্টেম 32, আমি যদি বলি PROMPT প্রম্পট লেখা আপনি এখানে লিখবেন হ্যাকার, HACKER হ্যাকার, আপনার প্রম্পটে হ্যাকার চলে আসবে। ঠিক আছে, এই যে এখন দেখেন আপনার এখানে যে কাজ করবেন হ্যাকার চলে আসবে। ঠিক আছে, ওকে। তারপরের যে জিনিসটা সেটা হচ্ছে আমরা দেখি প্রম্পটের পরে কি আছে। প্রম্পট তো পারলাম, এই যে এখানে চলে আসছে। তারপরে সিস্টেম ইনফো, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি নতুন একটা ল্যাপটপ কিনতে গেছেন বা কোনো জায়গায় কোনো ফ্রেন্ড বন্ধুর সামনে আপনি এই কমান্ডটা যদি ইউজ করেন, ওরা ভাববে যে আপনি অনেক জিনিস, আপনি অনেক কিছু জানেন। অর্থাৎ একটা কমান্ডের মাধ্যমে আপনি সিস্টেমের নারী নক্ষত্র সব ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট যেটা এখানে খালি আপনি লিখবেন। ধরেন আপনি এখানে গেলেন, যাওয়ার পরে এখানে লিখলেন সিস্টেম, যে রাইট ক্লিক করলেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর গেলেন, অনুমতি দিলেন, দেওয়ার পরে এখানে লিখবেন সরি এখানে লিখবেন SYSTEM সিস্টেম ইনফো। সিস্টেম ইনফো লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আপনার সিস্টেমের ভিতরের যত ধরনের ইনফরমেশন আছে সব আপনি নিয়ে নিতে পারবেন। বা কারো কম্পিউটারে গিয়ে যদি এই কমান্ডটা দেন
তাহলে আপনার সিস্টেমের ভিতরে যত ধরনের ইনফরমেশন আছে সব, যেমন হোস্ট নেম সেলিম, ঠিক আছে। তো এটা তো আমি পুরোপুরি দেখাইতে পারবো না, বা সিকিউরিটি সমস্যা আছে, এইভাবে দেখেন আপনারা, ঠিক আছে। তো আমি এখানে ক্লিয়ার স্ক্রিন করে দিতে পারি। দেখেন আমরা এখানে আসলাম, কোথায় আছি, এখানে আসে CLS, clear skin, okay. Then another one is system info, very important. সিস্টেম ইনফোটা লিখবেন, খালি এখানে সিস্টেমের ইনফরমেশন চলে আসবে, CLS করবেন, ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। আমরা গিয়ে টাইম, CLS, ওকে। টাইম, আপনি যদি কম্পিউটারের টাইম ঠিক করতে চান, তাহলে আপনি কমান্ড প্রম্পটে গিয়ে টাইম লিখলে দেখবেন অটোমেটিকলি টাইম চলে আসছে। এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাবেন, অনুমতি দিবেন, ঠিক আছে। অনুমতি দেওয়ার সাথে সাথে এখানে শুধু আপনাকে TIME টাইম শব্দটা লিখতে হবে, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার কারেন্ট টাইমটা চলে আসছে। এখন আপনাকে বলতেছে নতুন টাইম দেওয়ার জন্য, মানে আপনি কি টাইম মনে করেন ল্যাপটপের টাইম আগে পিছিয়ে হয়ে গেছে, তখন আপনি এখান থেকে একটা টাইম এই ফরম্যাটে আপনি দিতে পারবেন। কন্ট্রোল-C দিয়ে আমি আপাতত দিচ্ছি, না হলে আমার পরে সমস্যা হয়ে যাবে, তাই না? ওকে। আর এই প্র্যাকটিসগুলি বাসায় কেউ করবেন না, এই প্র্যাকটিসগুলি বাসায় কেউ করবেন না, আমার সামনে এখানে করতে হবে। কারণ এখানে কমান্ড প্রম্পট নিয়ে বাসায় যদি করেন আপনার সিস্টেমে প্রবলেম হতে পারে। সেই জন্য এখানে এসে ল্যাপটপ নিয়ে আমার সামনে করবেন, কিছু ইনফরমেশনও দরকার আছে। আর মানে সোজা কথা করবেন না, এইখানে এসে করতে হবে আমার সামনে। প্রবলেম হতে পারে যদি আপনি একা করেন নতুন অবস্থায়, ঠিক আছে। কারণ আমি সিস্টেমে, আর আপনারা যখন কাজ করবেন CMD তে করবেন, A32 সিস্টেমে করবেন না, ঠিক আছে। ওকে, যদি করেন তাহলে সেটা আপনার রিস্ক, আপনার নিজের রিস্কে করতে হবে। ওকে, গেল এটা। তারপরের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে টাইম। তারপরে আমরা এখানে টাইম দিতে পারি, ঠিক আছে। ডেট, ডেট ফাংশনটা কিভাবে আমরা করব দেখেন। আমরা যদি এখানে যাই, যদি লিখি DAT ডেট, ডেট লেখার সাথে সাথে এই ফরম্যাটে এই যে ডেট চলে আসছে, ঠিক আছে। 23 তারিখ, এই যে এত তারিখ, ঠিক আছে। কন্ট্রোল-C, আমরা এখানে আসলাম, এন্টার দিলাম, দেখুন, ঠিক আছে। CLS করার সাথে সাথে ক্লিয়ার স্ক্রিন হয়ে যাবে। তারপরের যে কমান্ডটা সেটা হচ্ছে ডেট আমরা দিতে পারি, ওকে। এন হচ্ছে SLMGR, আর DLE, ডিল, এই কমান্ডটা দিলে কি হয়, ঠিক আছে। দেখেন এখানে দিলে আপনার সিস্টেম লাইসেন্স, আপনার সফটওয়্যারের ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে এই কমান্ডটা দিলে এরকম একটা উইন্ডো আসবে, এখানে আপনার লাইসেন্স ঠিক আছে কিনা, আপনার ডুপ্লিকেট কিনা, আপনার এই ল্যাপটপটা বা উইন্ডোজটা ঠিক অরিজিনাল কিনা, বা এই কি বলে এটাকে ক্র্যাক ভার্সন কিনা, এরকম যদি থাকে তাহলে সেটা বলে দিবে অরিজিনাল কিনা, ঠিক আছে। ওকে, আরেকটা কমান্ড আছে এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উইন ভার্সন এন্ড ভার্ট, এটাও ইম্পর্টেন্ট। উইন্ডো ভার্সন মানে আপনার যে উইন্ডো আছে সে উইন্ড ভার, এটা লিখলেই চলে আসবে। আপনি যদি এখানে যান, যাওয়ার পরে এখানে যদি লেখেন WIN উইন ভিআর ভার, এন্টার দেন, দেখেন আপনার উইন্ডোজ 10 অরিজিনাল 10 কিনা সেটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা 10টা কমান্ড কমপ্লিট করে ফেললাম, সম্ভবত 10টা 9টা, আচ্ছা। এই যে এটা চলে আসবে এখানে এক্সিট। তো আপনি যখন এখানে কাজ করবেন এরকম, এখান থেকে বের হওয়ার একটা রাস্তা আছে, ঠিক আছে। বের হওয়ার রাস্তা হলো এক্সিট করতে হবে। আপনি যখন অনেক কাজ করে ফেলবেন তখন আপনাকে এখানে লিখতে হবে EXIT, এক্সিট। এক্সিট লিখে এন্টার করলে বাস আপনি এক্সিট হয়ে যাবেন, ঠিক আছে। তো এই 10টা কমান্ড আপনারা মুখস্থ করে ফেলবেন। কি কি কমান্ড আছে সবগুলো তো আমি দেখাইলাম। এক্সিট কমান্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার উইন ভার কমান্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার SLMGR কমান্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার ডেট কমান্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার টাইম কমান্ড, তারপরে CLS কমান্ড, তারপরে হচ্ছে সিস্টেম ইনফো কমান্ড, তারপরে হচ্ছে প্রম্পট কমান্ড,
তারপরে হচ্ছে টাইটেল কমান্ড, তারপরে হচ্ছে কালার কমান্ড। 10টা কমান্ড একেবারে মুখস্থ করে ফেলবেন। এইখানে এসে তারপরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা আজকের কাজ আমার। এই কমপ্লিট করে দিবেন এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।